হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করেছেন, শুধু মূর্তি পূজা করেছেন না, বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র। লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং এর মাধ্যমে তারা শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিবির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলিকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুল মরিয়মের 41 থেকে 48 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাদ লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি, অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পিতা বলল, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো? যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে আহ্বান করব। সম্ভবত আমি স্বয়ং প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দিবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলি সূরাতুল শুআরার 59 থেকে 89 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসমামান ফানাজুল্লুল্লাহা আকিফিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এইগুলো সব আমার শত্রু, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে
আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন। তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন। আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করবেন। আর তিনি সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতঃপর আবার জীবিত করবেন, এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলি তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন। আর আমাকে জান্নাতুন নাঈমের অংশীদারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না। যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল কাম হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না। এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি কি